আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রাহিম। বইয়ের নাম আসহাবে রাসূলের জীবন কথা। আমাদের আজকের সাহাবেদের জীবনের বিষয়ের মধ্যে রয়েছে খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম তার খাদিজা, কুনিয়াত উম্মু হিন্দ এবং লব তাহিরা। পিতা খুয়াইলিদ, মাতা ফাতিমা বিনতু জাইদ। জন্ম আমুল ফিল বা হস্তি বর্ষের 15 বছর আগে মক্কা নগরীতে। পিতৃবংশের ঊর্ধ্বপুরুষ কুসাই এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। জাহিলি যুগেই পুত ও পবিত্র চরিত্রের জন্য তাহিরা উপাধি লাভ করেন। আল ইসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ফুপু ভাতিজার দূর সম্পর্ক ছিল। এ কারণে নবুয়ত লাভের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফিলের কাছে নিয়ে গিয়ে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতেই তিনি একথা বলেছিলেন। পিতা খুয়াইলিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নওফিলকে খাদিজা আর বর নির্বাচন করেছিলেন, কিন্তু কেন যে তা বাস্তবে রূপ লাভ করেনি সে সম্পর্কে ঐতিহাসিকরা নীরব। শেষ পর্যন্ত আবু হালা ইবনে জারারা আর তামিমের সাথে তার প্রথম বিয়ে হয়। জাহেলি যুগেই তার মৃত্যু হয়। আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাখজুমির সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। শারহুল মাওয়াহির আল ইস্তিয়ার। তবে কাতাদার সূত্রে জানা যায় তার প্রথম স্বামী আতিক, অতঃপর আবু হালা। ইবনে ইসহাক ও এ মত সমর্থন করেছেন বলে ইউনুস ইবনে বুকাই বর্ণনা করেছেন। আল ইসাবা 4 খণ্ড 221 পৃষ্ঠায়। তবে প্রথমোক্ত মতটি ইবনে আবদিল বারসহ অধিকাংশের মত বলে ইবনে হাজার উল্লেখ করেছেন। খাদিজার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ ছিলেন ফিজার যুদ্ধে নিজ গোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক। প্রথম পুত্র হিজাম। এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহিলি যুগে মক্কার দারুন নাদওয়ার পরিচালনাভার লাভ করেছিলেন। দ্বিতীয় সন্তান হযরত খাদিজা। তৃতীয় সন্তান আওয়াম, প্রখ্যাত সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু এবং হযরত হামজার আর আপন বোন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাইয়ের বউ। চতুর্থ সন্তান হলো হালা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী আবুল আস ইবনে রাবির মা। আবুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় জামাই। পঞ্চম সন্তান রুকাইয়া। 5 ভাই বোনের মধ্যে হিজাম, আওয়াম এবং রুকাইয়া ইসলামের আবির্ভাবের আগেই মারা যান। হযরত খাদিজা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। খাদিজার পিতার মৃত্যু কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেছেন ফিজার যুদ্ধে মারা যান। ইমাম সুহাইলির মতে ফিজার যুদ্ধের আগেই মারা যান। তখন খাদিজার বয়স 35। কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিয়ের পর তিনি মারা যান। হায়াতুস সাহাবা 2য় খণ্ড 652 পৃষ্ঠা। পিতা বা স্বামীর মৃত্যু বা যে কোনো কারণেই হোক, কুরাইশ বংশের অনেকের মত খাদিজাও ছিলেন একজন বড় ব্যবসায়ী। ইবনে সাদ তার ব্যবসায় সম্পর্কে বলেছেন, খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা। তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকল পণ্যের সমান হতো। ইবনে সাদের এই মন্তব্য দ্বারা খাদিজার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায়।
অংশীদারি বা মজুরি বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনাবেচা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 25 বছরের যুবক। এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। ব্যবসায়ে তার সততা ও আমানতদারির কথাও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সবার কাছে তিনি তখন আল আমিন। তার সুনামের কথা খাদিজার কানেও পৌঁছেছে। বিশেষত তার ছোট ভাই বউ সাফিয়ার কাছে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বহু কথাই শুনে থাকবেন। হজরতে খাদিজা একবার কেনাবেচার জন্য সিরিয়া পণ্য পাঠাবার চিন্তা করলেন। যোগ্য লোকের সন্ধান করছেন। এ প্রসঙ্গে ওয়াকিদি থেকে জারকানির বর্ণনা, আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ভাতিজা, আমি একজন দরিদ্র মানুষ, সময়টাও খুব সংকটজনক, মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত, আমাদের কোনো ব্যবসা বা অন্য কোনো উপায় উপকরণ নেই। তোমার গোত্রের একটি বাণিজ্য কাফিলা সিরিয়া যাচ্ছে। খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছে। তুমি যদি তার কাছে যেতে, হয়তো তোমাকে সে নির্বাচন করত। তোমার চারিত্রিক নিষ্কুলসতা তার জানা আছে। যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি নে এবং ইহুদীদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করি, তবুও এমনটি না করে উপায় নেই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত সে নিজেই লোক পাঠাবে। আবু তালিব বললেন, হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে। চাচা ভাতিজার এই সংলাপের কথা খাদিজার কানে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লোক পাঠালেন। টিকা সিরাতু ইবনে হিশাম প্রথম খণ্ড 188 পৃষ্ঠা উল্লেখ থাকে যে কৈশোরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন। তখন পাদ্রী বুহাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন। উপরোক্ত বর্ণনায় আবু তালিব সেদিকে ইঙ্গিত করেছেন। খাদিজা লোক মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব পাঠালেন। তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান, অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মায়সারাকে সঙ্গে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন সিরিয়া। পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় বসে আছেন তিনি। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন, মায়সারার দিকে জিজ্ঞেস করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটি কে? মায়সারা বললেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাস্তৌবা বলে উল্লেখ করেছেন। টিকা সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 188 পৃষ্ঠা। তবে ইবনে হাজার আসকালানি এই পাদ্রীর নাম বুহাইবা বলেছেন। আল ইসাবা চতুর্থ খণ্ড 281 পৃষ্ঠা। তিনি আরও বলেছেন, এই বাণিজ্য সোমবার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসরার বাজারে গিয়েছিলেন। তাবারি ইবনে শিহাব জুহরি থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার পণ্য নিয়ে সিরিয়া নয় বরং ইয়ামানের একটি হাবশি বাজারে গিয়েছিলেন। তবে সিরিয়া যাওয়ার বর্ণনাটা সর্বাধিক প্রসিদ্ধ। তারিখুল উম্মাহ আল ইসলামিয়া মুহাম্মদ আল খিদ্রি ব্যাগ প্রথম খণ্ড 64 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মায়সারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথে মায়সারা লক্ষ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের উপর সওয়ার হয়ে চলেছেন আর দুজন ফেরেশতা দুপুরের প্রচণ্ড রোদে তার উপর ছায়া বিস্তার করে রেখেছে।
এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন। ব্যবসায় আবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হলো। বাড়ি ফিরে বিশ্বস্ত বৃত্ত মায়সারা তার মুনিব খাদিজার নিকট পাদ্রীর মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাবলী সবিস্তারে বর্ণনা করলেন। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 179 পৃষ্ঠা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এক বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্র মহিলা। তার ধনসম্পদ, ভদ্রতা ও লৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। অনেকে অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণীর হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল। তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন। মায়সারার মুখে সব কিছু শুনে খাদিজা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিয়ের পয়গাম পাঠান। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 189 পৃষ্ঠা। বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে। তবে খাদিজাই যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে সব বর্ণনা একমত। একটি বর্ণনায় এসেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি অস্বীকৃতি জানান, এই বলে যে দারিদ্র্যের কারণে হযরত খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন। অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত মদপান করে মাতাল অবস্থায় ছিলেন তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উত্থাপন করেন এবং সম্মতি আদায় করেন। কিন্তু সুস্থ হয়ে আবার তিনি বেঁকে বসেন। তবে খাদিজা পুনরায় তার সম্মতি আদায় করেন। হায়াতুস সাহাবা দ্বিতীয় খণ্ড 652 পৃষ্ঠা। অন্য একটি বর্ণনায় এসেছে হযরত ইয়ালার স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিনতু মানিয়া এ ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন। তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এভাবে প্রস্তাব পেশ করেন, আপনাকে যদি ধনসম্পদ, সৌন্দর্য ও জীবিকার নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয় আপনি কি গ্রহণ করবেন? এই কথাগুলি ছিল হযরত খাদিজা সম্পর্কে। কথা পাকাপাকি হয়ে গেল। নির্ধারিত তারিখে আবু তালিব, হামজা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের আরও কিছু ব্যক্তি খাদিজার বাড়ি উপস্থিত হলেন। খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন। সকলের উপস্থিতিতে আবু তালিব বিয়ের খুতবা পাঠ করলেন। সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এ খুতবা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে। 500 স্বর্ণমুদ্রা মোহর ধার্য হয়। খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠান এবং গিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন। হায়াতুস সাহাবা দ্বিতীয় খণ্ড 652 পৃষ্ঠা। এভাবে হযরত খাদিজা হলেন উম্মুল মুমিনিন। এটা নবুয়ত প্রকাশের 15 বছর পূর্বের ঘটনা। সে সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মতপার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মতানুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 এবং খাদিজার 40। বিয়ের 15 বছর পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম এ বিষয়ে অবহিত করেন। পূর্ব থেকেই খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সহিহ বুখারীর ওহীর সূচনা অধ্যায়ে একটি হাদিসের বিষয়টি বিস্তারিত আলোচনা এসেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি প্রথম ওহীর সূচনা হয় ঘুমে সত্য স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলায় সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন। খানাপিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন। সেখানে একাধারে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন।
খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজার কাছে ফিরে আসতেন, খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। এই অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হলো। ফিরিস্তা এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়ালেখার লোক নই। ফিরিস্তা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। তিনি আবারও বললেন, আমি পড়ালেখার লোক নই। ফিরিস্তা দ্বিতীয় ও তৃতীয়বার তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে বললেন, পড়ুন। আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজাকে ডেকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন। তার ভয় দূর হয়ে গেল। তিনি খাদিজার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীর সাহায্যকারী, অতিথি পরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফিলের নিকট নিয়ে যান। সেই জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। হিব্রু ভাষায় ইঞ্জিল কিতাব লিখতেন। তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা, তোমার বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন। শুনে ওয়ারাকা বললেন, এ তো সেই নামুস, আল্লাহ যাকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, সেই দিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো, যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে। যদি সে সময় পর্যন্ত আমি বেঁচে থাকি, তোমাকে সব ধরনের সাহায্য করব। বুখারী শরীফ প্রথম খণ্ড। এই ঘটনার অল্প কিছুদিনের মধ্যেই ওয়ারাকার মৃত্যু হয়। ইসলাম গ্রহণের পর হযরতে খাদিজা তার সকল ধনসম্পদ তাবলীগে দ্বীনের লক্ষ্যে ওয়াকফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদত এবং ইসলাম প্রচারের আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। সেই সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা। তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থায় মোকাবিলা করেন। আল ইস্তিয়াব গ্রন্থে বর্ণিত হয়েছে, মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজার কাছে এলে তা দূর হয়ে যেত। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। তার সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল অমার্জিত আচরণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। তারাকাত ৩য় খণ্ড ৭৪০ পৃষ্ঠা। নবুয়তের ৭ম বছর মুহররম মাসে কুরাইশরা মুসলমানদের বয়কট করে। তারা শিয়াবে আবু তালিবের আশ্রয় গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে খাদিজাও সেখানে অন্তরীণ হন। প্রায় ৩টি বছর বনি হাসিম দারুণ দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে। গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোনো ব্যবস্থা তাদের ছিল না। স্বামীর সাথে খাদিজাও হাসিমুখে সে কষ্ট সহ্য করেন। এমন দুর্দিনে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাবারের ব্যবস্থার মাঝে মাঝে করতেন। তার 3 ভাতিজা হাকিম ইবনে হিজাম, আবুল বখতারি ও জুমআ ইবনুল আসওয়াদ, তারা সকলে ছিলেন কুরাইশ
নেতৃবর্গের অন্যতম। অমুসলিম হওয়া সত্ত্বেও তারা ভিন্নভাবে মুসলমানদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন। একদিন হাকিম ইবনে হিজাম তার চাকরের মাধ্যমে ফুফু খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু গম পাঠাচ্ছিলেন। পথে আবু জাহাল বাধা দেয়। হঠাৎ আবুল বুখতারি সেখানে উপস্থিত হন। তিনি আবু জাহালকে বললেন, এক ব্যক্তি তার ফুফুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে, তুমি তা বাধা দিচ্ছ। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 192। নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি। হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই প্রথম থেকেই নামাজ আদায় করতেন। তারা তাবাকাত 8ম খণ্ড 10 পৃষ্ঠা। ইবনে ইসহাক উল্লেখ করেছেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন তার দুজন অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মুহাম্মদ এ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নতুন দ্বীনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং একথা কাউকে বলতে নিষেধ করলেন। হায়াতুস সাহাবা প্রথম খণ্ড 70 পৃষ্ঠা। এই বর্ণনা দ্বারা বোঝা যায় উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায়ের গৌরব অর্জন করেন। আফিফ আল কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করছিলেন। তিনি একদিন সকালের লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো, তারপর কেবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর এলো এক মহিলা, সেও তাদের দুজনের পেছনে দাঁড়ালো। তারা নামাজ শেষ করে চলে গেল। দৃশ্যটি আফিফ কিন্দি দেখলেন। আব্বাসকে তিনি বললেন, বড় রকমের একটি কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, এই নওজওয়ান আমার ভাতিজা মুহাম্মদ, কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং মহিলাটি মুহাম্মদের স্ত্রী। আমার জানামতে দুনিয়ায় তারা তিনজনেই মাত্র এই নতুন ধর্মের অনুসারী। তাবাকাত 8ম খণ্ড 10-11 পৃষ্ঠা। ইবনুল আসির বলেন, এ ব্যাপারে মুসলিম উম্মাহর ইজমা হয়েছে যে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম ঈমান আনেন। ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল 50 বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরেও পড়ে। ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাদ ইবনে আবাদিল উজ্জার গণের জন্য বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের 10 জনেই ইসলাম গ্রহণ করেন। অন্য 5 জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নবুয়তের 10ম বছরে 10ই রমাদান 65 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তেকাল করেন। জানাজা নামাজের বিধান তখনও প্রচলিত হয়নি। সুতরাং বিনা জানাজায় তাকে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা দাফন করা হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার লাশ কবরে নামান। আল ইসাবা 4র্থ খণ্ড 283 পৃষ্ঠা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাতের অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশেষ হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিব মারা যান। অবশ্য আল ইস্তিয়াবের একটি বর্ণনায় বলা হয়েছে, আবু তালিবের মৃত্যুর 3 দিন পর খাদিজা ইন্তিকাল করেন। বিপদে আপদে এই চাচাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নিকটাত্মীয়ের ওফাতের কারণে মুসলিম উম্মার নিকট এ বছরটি আমুল হুজন বা শোকের বছর নামে অভিহিত হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বহু সন্তানের জননী।
প্রথম স্বামী আবু হালার ঔরসে হালা ও হিন্দ নামে 2 ছেলে জন্মগ্রহণ করেন। তারা উভয়ই ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রাঞ্জলভাষী বাগ্মী। উটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষে শাহাদাত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের ঔরসে হিন্দা নাম্নী এক মেয়ে জন্মগ্রহণ করেন। তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। শারহুল মাওয়াকিব আল ইস্তিয়ার হাসিয়া সিরাতুন ইবনে হিশাম প্রথম খণ্ড 187 পৃষ্ঠা। অবশ্য অন্য একটি বর্ণনা মতে প্রথম পক্ষে তার 3টি সন্তান জন্মলাভ করেন, 2 ছেলে হিন্দ ও হারিস। হারিসকে এক কাফির কাবার রুকনি ইয়ামিনের নিকট শহীদ করে ফেলে। এক কন্যা জাইনাব, আর দ্বিতীয় পক্ষের কন্যাটির কুনিয়াত ছিল উম্মু মুহাম্মদ, দাখিরা ই মারিফ ই ইসলামিয়া। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঔরসে জন্মগ্রহণ করেন তার 6 সন্তান। প্রথম সন্তান হযরত কাসিম অল্প বয়স মক্কা শরীফ ইন্তেকাল করেন। তার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত হয় আবুল কাসিম। মৃত্যুর পূর্বে তিনি হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছিলেন। দ্বিতীয় সন্তান হযরত জাইনাব, তৃতীয় সন্তান হযরত আবদুল্লাহ। তিনি নবুয়ত প্রাপ্তির পর জন্মলাভ করেছিলেন, তাই তাইয়েব বা তাহির লকব লাভ করেন। অল্প বয়সে ইন্তেকাল করেন। চতুর্থ সন্তান হযরত রুকাইয়া, পঞ্চম সন্তান হযরত উম্মু কুলসুম, ষষ্ঠ সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন হযরত মারিয়ার গর্ভজাত সন্তান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের খুব আদর করতেন। আর্থিক সচ্ছলতাও ছিল। ওকবার দাসী সালামাকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণের মধ্যে হযরত খাদিজার স্থান সর্বোচ্চ। তিনি প্রথম স্ত্রী। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হয়। তার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। হযরত ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সন্তান তার গর্ভে পয়দা হয়েছেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজা আর ফজিলত ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি আরবের সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে এক মহিলা নিঃসংকোচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে বিশ্বাস স্থাপন করেছেন। তার মনে বিন্দুমাত্র সন্দেহ ও সংশয় নেই। সে ওই নাজিলের প্রথম দিনটি, ওয়ারাকার নিকট গমন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবী হওয়ার সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা সব কিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্ব থেকে খাদিজা যেন দৃঢ় প্রত্যয়ী ছিলেন তিনি নবী হবেন। তাই জিব্রাইলের আগমনের পর ক্ষণিকের জন্য তার মনে কোনো রকম ইতস্তত ভাব দেখা দেয়নি। এতে তার গভীর দূরদৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। নবুয়ত লাভের পূর্বে ও পরে সর্বদাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করেছেন, তার প্রতিটি কথা বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনে মুহূর্তের জন্য তার মনে কোনো প্রকার সন্দেহ দানা বাঁধতে পারেনি। সেই জাহিলি যুগেও তিনি ছিলেন পূত পবিত্র, কখনো মূর্তি পূজা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে বললেন, আমি কখনো লাত উজ্জার ইবাদত করব না। খাদিজা বলেছিলেন, লাত উজ্জার কথা ছেড়ে দিন, তাদের প্রসঙ্গই উত্থাপন করবেন না। মুসনাদে আহমদ 4th খণ্ড 222 পৃষ্ঠা। নবুয়তে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং তার সাথে প্রথম সালাত আদায়কারী শুধু তিনিই নন, সেই ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছেন চিরদিন তা অম্লান হয়ে থাকবে। ইসলামের সেই সূচনা লগ্নে প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শদাত্রী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের পর সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন। যায়েদ বিন হারিজা ছিলেন তার প্রিয় দাস, তাকেও তিনি স্বামীর হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে বেশি ভালোবাসতেন, তাই তাকে খুশি করার জন্য তাকে আজাদ করে দেন। মক্কায় একজন ধনবতী মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা করতেন। একবার তিনি বর্তনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু নিয়ে আসছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি তাকে আল্লাহ তাআলা ও আমার সালাম পুছিয়ে দিন। বুখারী। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি তার মৃত্যুর পরও ভোলেননি। তার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জবে হতো, তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদিও আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিনি, তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় কিন্তু এমনটি হতো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগিয়ে তুলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াফাতের পর তার বোন হালা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কণ্ঠস্বর শুনেই বলে উঠলেন, হালা এসেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ পাঠ তখন খাদিজার স্মৃতি বেশি উঠেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন। আল্লাহ তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো না। মানুষ যখন আমাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চেয়েছে, সে তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে। সবাই যখন কাফির ছিল, তখন সে মুসলমান। কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি, তখন সে আমাকে সাহায্য করেছে। তার গর্বেই আমার সন্তান হয়েছে। আমরা মনে করি হযরত খাদিজার মূল্যায়ন এর চেয়ে আর বেশি কিছু হতে পারে না। হযরত খাদিজার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, ধরাপৃষ্ঠের সর্বোত্তম নারী মরিয়ম বিনতু ইমরান ও খাদিজা বিনতু খুওয়াইলিদ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এমন সময় খাদিজা আসলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাকে মণিমুক্তার তৈরি একটি বেহেশতি মহলের সুসংবাদ দিন। সহিহ বুখারী। সমাপ্ত।